আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি এখন ভালো আছি। যদিও সিক ছিলাম, এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই তো বৃষ্টি পড়ছে, ছেলেকে স্কুলে দিয়ে এসেছি আর এমন বৃষ্টি। আমি কয়েকদিন আগে বলেছিলাম আমার পাখিগুলো হয়তো ডিম দিবে। তো এই তো ডিম দিয়েছে আসলে আল্লাহর রহমতে। 3টা ডিম দিয়েছিল, একটা খেয়ে ফেলেছে আর 2টা ডিম এখন আছে। তো ওরা নাকি পুষ্টির অভাব হলে ওরা নাকি ওদের ডিম নিজেই খেয়ে ফেলে। তো ওই ডিমটা খেয়ে ফেলেছে আর এখন 2টা ডিম আছে, হয়তো সামনে আরও পারবে, দোয়া করবেন। তো চলে গেলাম পায়েস রান্না করতে। যদিও অসুস্থতার কারণে এত বেশি বাচ্চাদেরকে এখন কোনো কিছু রান্না করে দিতে পারি না, তো ভাবলাম বিকেলে একটু নাস্তা হিসেবে পায়েস রান্না করে দিব। আমি পায়েসে তেমন কিছু দেই না, একটু দুধের সাথে এলাচটা দিলাম, তারপর একটু ভালো করে জাল করে তারপর এই যে চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পরে আর পোলার চালটা আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখে তারপর ওই পানিটা ঝরিয়ে তারপর ব্লেন্ড করেছিলাম। এই তো মানে চালের গুঁড়োটা ইউজ করেছি। আর আমি একবার চালের গুঁড়ো এইভাবেই ইউজ করেছিলাম, না ভিজিয়ে। তখন দেখলাম দুধটা শুকিয়ে যায় কিন্তু চালটা সিদ্ধ হয় না। তো এই জন্য আমি ভাবলাম যে না, শুধু ঝামেলা করার দরকার নেই। এই জন্য আমি চালটা ভিজিয়ে তারপর এই তো দিলাম। এখন যদিও ভালো হয়েছিল পায়েসটা, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর তেমন কোনো কিছুই আমি দেইনি পায়েসে। আর মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয়, তো এই তো একটু লবণ দিয়েছিলাম, হয়তো এটার ক্লিপটা নেওয়া হয়নি। যদিও এখন আমি বাবার বাড়িতে আছি, আমি অনেক সিক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ জানে আমাকে সুস্থতা দান করে। আমিও সিক, আমার ছেলেও অনেক সিক। তো দোয়া করবেন আমাদের জন্য, পাশে থাকবেন, অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।